হাই ফ্রেন্ডস, রুমা লাইফস্টাইলে আজকে তোমাদের সঙ্গে পটলের দোরমা রেসিপি শেয়ার করব। চলো দেখো কিভাবে তৈরি করছি। দেখো নারকেল বাটা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, কাজু পোস্ত বাটা, টমেটো পিউরি আর শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে আজকে তৈরি করব পটলের দোরমা। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে, সর্ষের তেল দিয়ে করতে হবে। দিয়ে ওই পটলগুলো আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে ভেজে নিতে হবে। সামান্য একটু লাল লাল করতে হবে, বেশি ভাজলে হবে না। এই যে এরকম করে ভাজতে হবে, তারপরে উঠিয়ে নিতে হবে একটা পাত্রে। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই এক এক করে মশলা দিয়ে, এই যে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যেই এক এক করে মশলা দিতে হবে। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কাটা দিতে হবে, কালো জিরে ফোড়ন, দিতে হবে। দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে নাড়তে হবে। প্রথমে আদা রসুন লঙ্কা বাটা, পেঁয়াজও এর মধ্যে দিয়েছি, পেঁয়াজও বাটা এর মধ্যে আছে, সব একসঙ্গেই মিক্স করে রেখেছিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে সব কষাতে হবে। ভালো করে নারকেল বাটা, আদা, কাজু পোস্ত বাটা, টমেটো পিউরি সব দিয়ে ভালো করে কষাতে হবে। আমি খুব তেল কম ব্যবহার করি, তেল খাওয়া তো আর খুব ভালো না পেটের পক্ষে, ওই জন্য খুব তেল আমি কম ইউজ করি যে কোনো সবজিতেই। তারপরে লবণ, হলুদ, চিনি স্বাদ মতন দেবে তোমরা, যেরকম তোমরা খাবে সেরকম মিষ্টিটা কীভাবে খাও। তারপরে পাও ভাজি মশলা, এর মধ্যে পাও ভাজি মশলাটা মাস্ট দিতেই হবে। এবার কিছুক্ষণ কষাতে হবে। এই যে লাল লাল হয়ে গেলে ওই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, নেড়ে পটলগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। এই পটলের দোরমাটা খুব ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও যে তোমাদের এই পটলের দোরমার রেসিপিটা কেমন লাগলো। এটা হতে গেলে মাছ মাংস ছেড়েও এই পটলের দোরমা খাবে পাত পরিষ্কার করে। কিছুক্ষণ ফুটতে দিতে হবে, মিনিট 3 মতন। এই দেখো শুকিয়ে গেলেই তাহলে তৈরি পটলের দোরমা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের পটলের দোরমা রেসিপিটা কেমন লাগলো। এই দেখো ফাইনালি আমাদের পটলের দোরমা রেডি। টাটা।